তাহলে আপনি জরিপ চালায় দেখেন তো দেখি, ইয়াং পিপলরা দুইবারের বেশি একজনকে প্রাইম মিনিস্টার দেখতে চায় নাকি? মানুষের অধিকারকেও কিন্তু ইলেক্ট করবার অধিকারকেও কিন্তু বেশি সীমিত করে দেওয়া ঠিক না। সেটা একটু এবারে আমরা একটি বিষয় ধরে এগোতে চাই। এই যে 10 বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হিসেবে একজন ব্যক্তি, এটি এনসিপিও বলছে, জামায়াতও বলছে, সংস্কার কমিশনও এই সুরেই বলছে, কিন্তু বিএনপি বলছে যে পরপর দুবার থাকতে পারবেন, এরপর গ্যাপ দিয়ে আবার থাকতে পারবেন। তো এই যে পরপর দুবার থাকতে পারবেন, গ্যাপ দিয়ে আবার থাকতে পারবেন, তৃতীয়বারও একটা গ্যাপ দিয়ে, এক্ষেত্রে সমস্যা কি, থাকলে সমস্যা কি গ্যাপ দেওয়ার পর? দেখুন, আমি মনে করি বিএনপি এখানে মেজর স্টেক হোল্ডার, ভেরি ইম্পর্ট্যান্ট স্টেক হোল্ডার, সবচাইতে ইনফ্লুয়েন্সিয়াল স্টেক হোল্ডার। আমি মনে করি বিএনপির এখানে পজিটিভ পলিটিক্স করা উচিত। বিএনপির এমন পলিটিক্স করা উচিত যেন নতুন প্রজন্ম, জেনারেশন জি, তাদের উপর রিলাই করতে পারে। এবং বিএনপিতে যেহেতু ইয়াং লিডারশিপ আছে, আই এক্সপেক্ট বিএনপি উড বি মাচ মোর প্র্যাকটিক্যাল। তাদেরকে এমন ইনোভেটিভ আইডিয়ার সঙ্গে একমত পোষণ করতে হবে। ইভেন আমি এটাও এক্সপেক্ট করব, বিএনপির নেতৃবৃন্দ ঐকমত্য কমিশন প্রস্তাব দেন নাই, এইরকম ইনোভেটিভ আইডিয়া হাজির করা উচিত তাদের। এমন ইনোভেটিভ আইডিয়া যা নাকি পিপল এট লার্জ উইল এগ্রি উইথ দেম, এবং ইররেসপেক্টিভ অফ রেস, সেক্স, কালার, রিলিজিয়ন, বিএনপি এখানে লিডারশিপ নেওয়ার স্কোপ আছে। কিন্তু তা যদি না করে সংকীর্ণ বিতর্কের মধ্যে ঢুকে যায় বিএনপি, তাহলে দ্যাট উড বি আনফর্চুনেট ফর দিস নেশন। এবং জামাত বলি, এনসিপি বলি, হেফাজত বলি, তারপর চরমোনাই বলি, অন্যান্য বাম দলগুলি বলি, তারপরে সিপিবি বলি, সকলেরই এখানে একটা পজিটিভ পলিটিক্স করার অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। এখানে প্রতিযোগিতাটা কি হওয়া উচিত? প্রতিযোগিতা হওয়া উচিত হু উইল বি মাচ মোর ক্রিয়েটিভ দেন আদার্স। এই ইনোভেশন যদি না থাকে, তাহলে নিউ জেনারেশন উইল নট অ্যাকসেপ্ট আস। আপনি দেখবেন জুলাই আন্দোলনের যে স্লোগান, যে প্রোগ্রাম, যে ডিজাইন এবং যে প্যাটার্ন ছিল, এগুলো ছিল ইনোভেটিভ এন্ড ক্রিয়েটিভ। তাহলে ইট ইন্ডিকেটস হোয়াট? ইট ইন্ডিকেটস দ্য পলিটিক্যাল পার্টিজ উড ক্রিয়েট সাচ এ সিচুয়েশন ইন দি এনভায়রনমেন্ট, সাচ এ ক্রিয়েটিভ। বিএনপি একটু সরে এসছে, কিন্তু তারা যে পরপর তো দুইবারের পর একবার গ্যাপ দেওয়ার জন্য রাজি হয়েছে। মানে আমি যেটি বললে সমস্যা কি? আমি এক্সপেক্ট করছি সরে আসবে কেন? বিএনপি নিজেই অ্যাডভান্স হয়ে প্রপোজাল দেবে, সরে আসার প্রশ্ন না তো। বিএনপি তো ভোটিং সিস্টেমে দে আর অ্যাডভান্স এট দিস স্টেজ, এটা মানতে তো কারো বাধা নাই। বিএনপির যে ভোটিং পিপলদের মধ্যে তাদের যে অ্যাকসেপ্টেন্স আছে, এটা তো অ্যাডমিটেড, অবশ্যই, এবং অতীতেও অ্যাডমিটেড ছিল, তাই না? তাহলে তারা যদি অধিকাংশ লোককে রিপ্রেজেন্ট করে এই কথা বলে থাকে, এবং হুইচ ইজ কারেক্ট, রাইট, তাহলে দে শুড টেক দ্য লিড অফ দিস হোল রিফর্ম প্রসেস। এই ক্ষেত্রে আমি যদি বিএনপি হতাম, আমি অবশ্যই অ্যাডভান্স প্রপোজাল দিতাম টু দি ঐকমত্য কমিশন, যা নাকি তারা নিজেরাও ভাবে নাই। তাহলে পিপল উইল সি এ পজিটিভ মাইন্ড। এখানে পজিটিভ মাইন্ডের নেসেসারি, টেনে ধরাটা নেসেসারি না। একটা জিনিস অগ্রসর হচ্ছে, এটাকে পিছন থেকে ক্রিটিসাইজ করাটা নেসেসারি না। অল্টারনেটিভ ভালো প্রপোজাল বের করা পসিবল। আমি মনে করি একজন ব্যক্তি দ্বিতীয় দুইবার, পরপর দুইবার, অথবা গ্যাপ দিয়ে দুইবার, 5-5-10 বছর, অথবা 4-4-8 বছর যদি ইফেক্টিভলি ফাংশন করে, তাহলে এটাই হবে ইয়াং লিডারশিপ ক্রিয়েশনের একটা মেকানিজম। এবং একই ব্যক্তি যদি দলের প্রধান না হন এবং এট দ্য সেম টাইম সরকার প্রধান না হন, এটাতেই পার্টি এবং দেশে অল্টারনেটিভ লিডারশিপ ক্রিয়েট হবে। আমি আপনাকে একটু বলি, আমরা এই টকশোতেই সালাউদ্দিন আহমেদ, যিনি বিএনপি এই বিষয়টি দেখছে এখন, উনি কিন্তু একটু বেশি ক্লিয়ার করেছিলেন। উনি বলেছেন 2 বার ঠিক না, বলেছিলেন 2 মেয়াদ, এবং তিনি 10 বছর মেনশন করেছেন যে 10 বছর থাকবার পরে একবার গ্যাপ দিয়ে তারা আবার প্রধানমন্ত্রী করতে চান। সেখানে তারা 10 বছরও মেনশন করেছেন। কিন্তু আমার যেটি প্রশ্ন, এই যে একবার তো গ্যাপ দিচ্ছেন তারা, সেটি রাজি হচ্ছে, এটি মানতে সমস্যা কথা, মানে এখানে সংকটটা কি? একবার গ্যাপ দিলে তৃতীয়বার গ্যাপ হবেন? দেখুন, এই দেখতে হবে যে প্রজন্মকে সাথে নিয়ে নতুন রিফর্মের স্বপ্ন দেখা হচ্ছে, তাদের সাইকিটা বুঝতে হবে এখানে। ইট ইজ মোর অফ এ সাইকোলজিক্যাল দ্যান দ্যাট অফ পলিটিক্যাল। সাইকোলজিতে কি আছে? ইয়াং প্রজন্মের সাইকোলজিতে আছে, তারা খুব ডায়নামিক হতে চায়। তারা দেখতে চায় যে ইয়াং পিপল আর লিডিং দ্য নেশন। তারা কি দেখতে চায়? তারা দেখতে চায় এমন সব আইডিয়াস, থটস রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বের করুক, যেটার সঙ্গে তারা ইনভলভ হতে পারে। তাহলে আপনি জরিপ চালায় দেখেন তো দেখি, ইয়াং পিপলরা দুইবারের বেশি একজনকে প্রাইম মিনিস্টার দেখতে চায় নাকি? যে আপনারা বলেছেন গণভোটের কথা গতকালকে বলেছেন। আমরা এটা বলেছি কেন গণভোটের কথা? আমরা বলেছি এই জন্য, এই যে যদি আমরা যে এগ্রি করব জুলাই চার্টার হবে, সকলেই এগ্রি করলাম, বিএনপি এগ্রি করলো, জামাত এগ্রি করলো, এনসিপি এগ্রি করলো, আদার পলিটিক্যাল পার্টি সব এগ্রি করলো।
তাহলে নেক্সট যে পার্লামেন্ট নির্বাচন হবে এটা কি আমরা ইউনিক্যামেরাল সিস্টেমে করব নাকি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সিস্টেমে করব? আমরা সেখানে বলেছি যেখানে আমরা একমত হব, জুলাই চার্টার হবে, একটা গণভোট হবে, এটা অ্যাপ্রুভড হবে, এইবারকার জেনারেল ইলেকশনই ওই সিস্টেমে হবে, পরবর্তী জেনারেল ইলেকশন না। এই জন্য আমরা সেটা বলেছি। জি, আপনার কাছে কি মনে হয় শিশির ভাই তার কথাগুলো ঠিক আছে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বিএনপি মানতে পারছে না, না এটা কোনো ব্যাপারেই রিজিড থাকা আমার মনে হয় ঠিক হবে না। মানে এটা আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা ঐক্যের মধ্যে আসতে হবে, একটা মতভেদ দূর করতে হবে। বিএনপি যে 31 দফা দিয়েছিল এটা প্রায় বেশ আগে দিয়েছিল, 23 সালের দিকে, 23 সালের দিকে, এবং তখনই তারা 2 মেয়াদের পরপর 2 মেয়াদের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা তাদের 31 দফার অন্তর্ভুক্ত একটা ইয়ে ছিল, প্রোগ্রামের মধ্যে ছিল, সেখানে তারা স্টিক করছে। আচ্ছা, আমি একটু এখানে আপনাকে একটু থামাই, আমি একটু ক্লিয়ার দর্শকদেরও করতে চাই। তখন কি বিএনপি যে বলেছিল পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না, পরিষ্কার, তখন কি সেখানে এটি ছিল যে গ্যাপ দিয়ে আরেকবার থাকতে পারবে? গ্যাপ দিয়ে আরেকবার থাকার তো মানে বলার প্রয়োজন নাই, কারণ পরপর 2 বারের বেশি একজন করতে পারবে না। এটা এখন এসে যখন এটা ব্যাখ্যায় যাচ্ছে, যুক্ত হলো না, এখন যখন প্রয়োগে যাচ্ছে, ব্যাখ্যায় যাচ্ছে, তখন তারা পরিষ্কার করছে যে না, পরপর 2 বারের বেশি পারবে, এটা তাদের ওই 31 দফার মধ্যে আছে। আমার বক্তব্য এটা হচ্ছে, আমি কিন্তু ওনার সঙ্গে একটা বিষয়ে একমত, এই যে গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে নেতৃত্বের বিকাশের জন্য মানে সরকার প্রধান এবং দলীয় প্রধান একই ব্যক্তি থাকা, এটা কিন্তু থাকা উচিত না। এটা আমাদের এই দেশেই কিন্তু একসময় ছিল, আমাদের দেশে এটা ছিল, নজির আছে যে আগে কিন্তু সরকার প্রধান এবং দলীয় প্রধান একই ব্যক্তি হতেন না। তো এটা পাকিস্তান আমলেও ছিল। ইভেন শেখ সাহেবও কিন্তু পদত্যাগ করেছিলেন, দলীয় প্রধানের পদ থেকে তিনি পদত্যাগ করে উনি যখন হন। তো এটা নজির আমাদের দেশে আছে, সুতরাং ওই ব্যাপারটা কিন্তু করে। আর এই যে প্রধানমন্ত্রী পরপর 2 টার্ম এবং একবার গ্যাপ দিয়ে আবার হতে পারবে, এটা আমার মনে হয় যে এই পর্যায়ে এটা গ্রহণযোগ্য, এটা মেনে নেওয়া উচিত। এ কারণে যে খালি একটা দিক দেখলে তো হবে না, আমাদের রাষ্ট্রের অবস্থা, আমাদের রাষ্ট্রের অবস্থান, এগুলো কিন্তু আমাদের বিবেচনায় নেই। অভিজ্ঞতা কিন্তু একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিষয়। মানে আমরা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাকে যদি আপনি বাদ দেন, সবসময় যদি নবিসি চলতে থাকে, তো তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এই জন্য আমার মনে হয় যে অভিজ্ঞতাকে আমরা প্রথমে গুরুত্ব দেই, স্পেস দেই, এবং তারপরে আস্তে আস্তে একটা পর্যায়ে কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আমার মনে হয় যে 2 টার্মের বেশি কেউ জীবনে হতে পারবে না, সেই জায়গায় আমরা যেতে পারবো। কিন্তু শুরুতেই এটা প্রথমেই একটা বিরাট পরিবর্তন করে ফেলবো আমরা একেবারে, মানে এটাকে একটা মানে রাষ্ট্রকে তো আমাদের ম্যাচিউর হতে দিতে হবে। সুতরাং আমি মনে করি যে এটা পরপর 2 বারের পরে যদি জনগণ চায়, মানুষের অধিকারকেও কিন্তু ইলেক্ট করবার অধিকারকেও কিন্তু বেশি সীমিত করে দেওয়া ঠিক না, কারণ মানুষের কিন্তু এটা একটা রাইট তাদের। একজনকে যদি মানুষ চায়, দেখেন এই ইয়ের জন্য আমার একটা উদাহরণের কথা বলি, প্রেসিডেন্ট ক্লিনটন যখন হলেন, পরপর 2 টার্ম শেষ করলেন, তখন কিন্তু আমেরিকাতে জনগণের মধ্যে থেকে ব্যাপক দাবি উঠেছিল যে এটা 3rd টার্মে তাদের ইলেক্ট করার সুযোগ দেওয়া হোক, কিন্তু যেহেতু তাদের সিস্টেমের মধ্যে নাই, তারা দিতে পারেনি। তো এটা কিন্তু এক ধরনের কার্টেল করা হচ্ছে জনগণের যে অধিকারকে নির্বাচিত করবার যে অধিকার, এবং এই অভিজ্ঞতাটার জন্য সুযোগ, আমার মনে হয় সুযোগ রাখলেই যে সে হতে পারবে তা তো না, জনগণ চাইতে হবে, এই সুযোগটা রাখা উচিত বলে আমি মনে করি। এখানে আপনার আরেকটি বিষয় জানতে চাইবো, মানে বিএনপির যে চাওয়াগুলো, একই ব্যক্তি দলীয় প্রধান, আবার সংসদ নেতা কিংবা প্রধানমন্ত্রী, আবার এই পরপর 2 বার থেকে গ্যাপ দিয়ে আবার করা, এনসিপি বা যারা মোটামুটি বিএনপির সমালোচক সমাজের বা সুশীল সমাজ, তারা বলছেন যে বিএনপি এটি মূলত তারেক রহমানকে কেন্দ্র করে তারা এই ভাবনাগুলো প্রকাশ করছে, তাদের চিন্তা ধারণা, তারেক রহমান সামনে বসা, তাকে ঘিরেই এই সব মানে যে চিন্তাগুলো বা প্ল্যানগুলো। আপনি কি তাই মনে করেন?